আমি আর আমার বন্ধু সৌরভ দুজন মিলে চলে আসলাম মহিষ খাটাল দেখার উদ্দেশ্যে। তো শুনেছি নাকি এখানে অনেক বড়, বাংলাদেশের মধ্যে একটা নাম করা মহিষ খাটাল, এখানে মহিষ প্রজনন কেন্দ্র। এটা বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন কেন্দ্র। তাই সেই জায়গা দেখার জন্য আসলাম। তো বর্তমানে রয়েছি সুতারায়। তো দেখি এখান থেকে বামে রাস্তা চলে গেছে, এখান থেকে যাবো আমরা। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ এবং বাংলাদেশের মধ্যে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মহিষ প্রজনন খামার এবং প্রজনন কেন্দ্র, এবং তার পাশাপাশি এটা মহিষ প্রজনন ও উন্নয়ন খামার নামেও পরিচিত এখানে। যাই হোক, আমরা আস্তে আস্তে মহিষ প্রজনন খামারের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং সেই সাথে আপনাদেরকে সেই মহিষ খাটালের সকল কিছুর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। খাটাল বললাম কারণ হচ্ছে এখানে আমরা সবাই মহিষের খাটাল নামেই চিনি। হাই গাইজ, চলে আসলাম আমাদের সেই বহুল পরিচিত জায়গা, সেই মহিষ খামারে, যেটা ফকিরহাট উপজেলার মধ্যে পড়ে, বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার মধ্যে। তো এটা অনেকে বলে যে এটা নাকি বাংলাদেশের সবথেকে বড় মহিষ প্রজনন কেন্দ্র। তো আমি আছি, আমার সাথে আমার প্রিয় বন্ধু সৌরভ আছে। তো আমরা দুজন মিলে চলে আসলাম এইখানে ঘুরতে। অবশ্য এর আগে বেশ কয়েকবার আসা হয়েছে, কিন্তু সেইভাবে ভিডিও করা হয় নাই। তো যাই হোক, আজকে আমরা ভিডিও করব এবং ওর ভিতরে কি কি আছে সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এখানে নেপোলিয়ান ঘাস রয়েছে। গাইস, বর্তমানে চলে আসলাম মহিষ প্রজনন খামারের একেবারে ভিতরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশের ভিউটা একটু দেখাও, যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি মানে বিশাল এরিয়া নিয়ে আপনার এই খামারটা করা হয়েছে। এটা কিন্তু সরকারিভাবে, যতদূর জানি এটা সরকারি, এটা নিয়ন্ত্রণ করে যত লোকজন আছে কর্মচারী বৃন্দ, সবাইকে সরকার টাকা দেয়। এবং আমারও তো একটা ভাই অকারেন্স গোটায় ফেলাইছি ভাই, সাইকেল নিয়ে ডাইরেক্ট এর মধ্যে চলে আসি। যদিও আমাদের সাইকেল একটু সত্যি কথা বলতে মার্সিডিজের চেয়ে কোনো অংশে কম না, তারপরেও যাই হোক সাইকেলটা নিয়ে একেবারে ডাইরেক্ট এর মধ্যে চলে আসলাম। এখন জানি না কি হবে, তা যা হবে পরে দেখা যাবে ভাই, ওই সমস্ত চিন্তা করে তো হয় না। ঘুরতে আইছি, এনজয় করতে আইছি, এনজয় করি। এখন মহিষের থাকার কতলের ভিতরে কিছু মহিষ বাইরে, আমার দর্শক বন্ধুদেরকে একটু দেখা দাও। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে থাকার কথা কোথায় আর কোথায় ওরা চলে আসলো। এখন যারা এখানে নিয়ন্ত্রণ করছে তারা যদি ভাই জানতে পারে যে মহিষ সব বেড়ে গেছে, না জানি তাদের অবস্থা কি হবে। তাদের অবস্থা কি হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দূরে একটা মহিষ দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু তাদের মূল এরিয়া থেকে বাইরে বের হয়ে চলে এসেছিলাম এই যে পাবলিক টয়লেটটা, মানে এখানের যে ওয়াশরুমটা আছে, এটা ভিতরে প্রবেশ করতে দেখেন দেখেন, এটা কিন্তু অনেক কাছে রয়েছে আমাদেরকে। এখন একে বিন্দু মাত্র বিরক্ত করা যাবে না। এপাশে মহিষ, এপাশে টয়লেট, এই যে টয়লেটটা, মানে এত একটা বড় এরিয়া। আপনাদেরকে একটু মানে সতর্কমূলক একটা কথা বলি, যে এত সুন্দর একটা এরিয়া, চারিপাশের পরিবেশটাও খুব সুন্দর, বাট এইখানে যে একটা টয়লেট রয়েছে, এখানে তো আরও অনেক মানুষ আমাদের মতন ঘুরতে আসে। তো তারা কি করবে? এইগুলো একটু মানে পরিষ্কারের ব্যবস্থা কে করবে? বা সবাই যে যার মধ্যে ইউজ করে ওরকম। আপনারা মনে করেন যে যথেষ্ট ওয়াটার ইউজ করে না তারা, ঠিক আছে? আপনার বাঙালি তো, হ্যাঁ, যাই হোক এইভাবে তারা ইয়ে করে না, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। যাই হোক, এখানে আসে মানুষ, আসে পরিবেশটা উপভোগ করে, কিন্তু এইগুলো দেখেই মানুষ অনেকেই একটু মানে বিচলিত হয়ে যায় যে এরকম বিষয়। আর এখানে দেখুন, সবথেকে ভালো লাগলো এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা খাম্বায় খাম্বায়। আপনার সিসি ক্যামেরাটা জুম করে দেখো আমার দর্শক বন্ধুদের। যাই হোক, আপনারা দেখতে পেলেন সব কিছু। এই যে আমার বন্ধু আবার তার মতো ভিডিও করছে। এই যে বন্ধু, তুমি কি ভিডিও করছো? এই তোমারই ভিডিও করছি। আমার ভিডিও আর আমি তোমার ভিডিও করছি? হ্যাঁ, করো করো। এই তোমারই ভিডিও করছি। আমার ভিডিও আর আমি তোমার ভিডিও করছি? হ্যাঁ, করো করো। বন্ধু আমার এখনো এই গেটের কাছে রয়েছে। কিভাবে বাড়ি যাবো তো বলছেন, উঠবো নাকি? না না, ওটা যাবে না, আমাদের মার্সিডিজ রয়েছে না, আমরা মার্সিডিজ ছাড়া কি যেতে পারি নাকি? আমাদের একটা স্ট্যাটাস বলে একটা কথা আছে। আমাদের সেই দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ এবং ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস, আমাদের সেই মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এটার ভিতরে ঢুকে অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে এই যে অনেক অনেক মহিষের থাকার ব্যবস্থা, দিনের বেলা এবং রাতে থাকার ব্যবস্থা, প্রত্যেকটা ঘরে এক একটা করে মহিষ রয়েছে।
এখানে অনেক অনেক প্রজাতি এবং অনেক জাতের মহিষ রয়েছে। এখানে এনাদের কাজই হচ্ছে মহিষদের দেখাশোনা করা। এক একজন এক এক জায়গায় বসে আছে। এখানে মহিষদের অনেক অনেক মহিষ আছে, আপনাদেরকে বলে শেষ করার মতন ক্ষমতা আমাদের মধ্যে নেই। আপনারা এটা দেখে বিস্মিত হয়ে যাবেন, কারণ এখানে যে কি পরিমাণ মহিষ থাকতে পারে আপনারা নিজের চোখে না দেখলে কখনো এটা বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, বর্তমানে মহিষ প্রজনন খামারের মাঝখানেই আসি। তো এইটা মাঝখান বলতে আপনারা অনেকে আবার বিচলিত হতে পারেন। এইটা হচ্ছে গেট, এইটা গেটে আবার তালা মারা, এই পাশেরটাও তালা মারা, আবার আপনার যদি লক্ষ্য করেন এইখানেও তালা মারা। তো মানে সবচেয়ে চিন্তার বিষয়, সামনেই রাস্তা, দেখেই মনে হচ্ছে যে ওই রাস্তা একটু যাই, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই, গেটে তালা মারা। তো এখান থেকে বেরোবো কীভাবে এইটা আপনারা কমেন্টে জানাবেন। 2 নম্বর কথা হচ্ছে আপনারা একটু ভিতরে একটু দেখাও আমার দর্শক বন্ধুদেরকে, যে আপনারা যদি দেখেন কত বিশাল এরিয়া নিয়ে। এইটা হচ্ছে একটা সাইডে, এরকম আরও 3টা সাইড আছে ওই পাশে, মানে অনেক জায়গা নিয়ে, মানে কত বর্গ কিলোমিটার মানে বর্গ কিলোমিটার বলছি কেন, কত একর জায়গা নিয়ে, সেটা ভাই কল্পনারও অতীত। সরকার অনেক টাকা খরচ করে এই জায়গাটাকে অ্যাকোয়ার করছে। তো এটা বিশাল একটা বিষয়। এবং ওইদিকে যদি একটু লক্ষ্য ভয় পাওয়ার কারণে একটু মানে ভিডিওটা পজ করেছিলাম। যাই হোক, দেখুন এই মহিষ, এই আর আমি এইখানে, মানে শিং তো এই বড় বড় শিং, যদি একেবারে কোনো দিক থেকে দিয়ে দেই ভাই, কোনো মানে পালানোর কোনো জায়গা নেই যদি পেটের মধ্যে ঢুকে যায়। যাই হোক, শুধু পেটের মধ্যেই দেবে, অন্য অন্য জায়গাও দিতে পারে। তো সেটা আমরা না বলি, কোন কোন জায়গায় দিতে পারে কমেন্টে বলতে পারেন। সেইটা আপনারা কমেন্টে একটু বলেন যে কোন কোন জায়গায় দিতে পারে। আর ও পাশে আছে মহিষের কুটো, ওই যে এই খড়গুলো মহিষটা গ্রহণ করে থাকে, কুটো না বিচেলি, যাই হোক ওইটা বলে, ওই যে ওইখানে খড় রয়েছে। আর এইটা কি ভাই, আপনারা এটাও কমেন্টে জানান যে এটা বন্ধু ওয়াচ টাওয়ার না? এটা আমার তো মনে হচ্ছে ওয়াচ টাওয়ার। না, আমরা যখন সিলেটে গেছিলাম না, হ্যাঁ, ওই সিলেটে আপনার রাতারগুলে এরকম ওয়াচ টাওয়ার আমরা দেখেছিলাম, বাট সেইটা পরিত্যক্ত হয়ে গেছে। তো আমার মনে হয় যে এখানে এইটা ওয়াচ টাওয়ার। আর এইটা কি করছো তুমি আবার? গাইজ, আপনারা জীবনে অনেক কিছু দেখেছেন, হয়তো বা আপনারা ওয়াটার ট্যাঙ্কও দেখেছেন, কিন্তু ওয়াটার ট্যাঙ্কের ভিতরে কথা বললে যে আওয়াজটা হয়, ওই আওয়াজটা আপনারা অনেকে শোনেন নাই। তো চলেন ওয়াটার ট্যাঙ্কের ভিতরে কীরকম আওয়াজ হয়, সেই আওয়াজটা আজকে আমি আপনাদেরকে শোনাবো, সাথেই থাকুন। টা টু চা আ আ আপনারা শুনতে পেলেন যে কীরকম আওয়াজ হয় এর ভিতরে। তো এটাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা ছড়ায় দিবেন পাবলিকের মাঝে যে বিষয়টা কীরকম, যে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে কীরকম একটা সাউন্ড হয় যদি ওয়াটার ট্যাঙ্কের মধ্যে কেউ কথা বলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বন্ধু, তোমার মন টন খারাপ কেন? খারাপ হবে না, আরে তালা মেরে তুই এবার মাথা ব্যথা গরম হয়ে যায় না? কি করবো কদিন? আরে তালা মালা মেরে তুই, তালা কি আমাদের আটকে রাখতে পারে? পৃথিবীতে এমন কোনো তালা আবিষ্কার হয়নি যে আমাদেরকে আটকে রাখতে পারে। কি একটা তালা, হ্যাঁ মামা, এ তালা খুলে দিয়ে যাও, বন্ধ করে। তো বন্ধু, তোমার এইখানে এসে কিরকম লাগলো একটু আমার দর্শক বন্ধুদেরকে একটু বলো। আনবিলিভেবল, একটা কথা বলতে পারবো, সেটা হচ্ছে আনবিলিভেবল। তুমি কি এখানে আর আসতে চাও? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তোমার বিয়েতে অবশ্যই এখানে ছবি তোলার একটা ব্যবস্থা করতে চাচ্ছি আমি এখানে। এটা কোনো কথা? আমি ভাবলাম তোমার বিয়েতে এখানে ফটোশ্যুট হবে, তুমি আমার কথা বললে। না না, এইটা কিন্তু ঠিক বলোনি। না না, সব কিছু 50% হতে হবে, তাহলে খারাপ দেখায় না। সব 50%? হ্যাঁ হ্যাঁ, 50%, শুধুমাত্র বউটা বাদে। এইদিকে আমার বন্ধু ওই যে ওইখানে ভিডিও করছে, আপনারা একটু দেখুন। ওই যে সে মনে হয় সাংবাদিকতায় পড়াশুনো করতে ইচ্ছুক, তার প্রতিটা কথাবার্তার সাথে আমি সাংবাদিকদের কিছু মিল পাই। সে সব কিছু তথ্য এক জায়গায় করে মানুষের কাছে পৌঁছে দিতে চায়। তো গায়েস, ভিডিওটা করলাম, ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠ মাস, অনেক রৌদ্র। তো যাই হোক, এই রৌদ্রের মধ্যে আপনারা বারবার কমেন্ট করছিলেন যে মহিষ খামারের ভিডিও চাই, মহিষ প্রজনন খামারের ভিডিও চাই। তাই আমরা 2 বন্ধু মিলে এখানে আসলাম, ভিডিও করলাম। তো অনেক কষ্ট হয়েছে, আশা করি আপনারা এই কষ্টের মূল্য দিবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আরও 10 জনকে এই ভিডিও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।